মিয়ানমারে গৃহযুদ্ধের মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা না থাকায় এ সময়ের মধ্যে তাদের প্রত্যাবাসনের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, দীর্ঘদিনের এই সংকটের এখনও কোনো কার্যকর সমাধান খুঁজে পাওয়া যায়নি। রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এবং সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তায় কৌশলগত প্রভাব ও ভবিষ্যৎ পথ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, 2017 সালে রাখাইনের সামরিক বাহিনীর দমন নিপীড়নের মুখে বাংলাদেশে তৃতীয় দফায় রোহিঙ্গাদের ঢল নামে। এর আগেও প্রায় 3 লাখ রোহিঙ্গা বিভিন্ন সময়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসে। শুরুতে এই সংকট মোকাবেলায় দ্বিপাক্ষিক কূটনীতির ওপর নির্ভরতার সমালোচনার পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তিনি সহ অনেকে সতর্ক করেছিলেন যে এ ধরনের প্রচেষ্টা নিষ্ফল হবে। দ্বিপাক্ষিক প্রক্রিয়াকে বৃথা আখ্যা দিয়ে তৌহিদ হোসেন বলেন, একজন রোহিঙ্গাকে প্রত্যাবাসন করা যায়নি। আমরা কূটনীতি ত্যাগ করতে পারি না, কিন্তু আমাদের এই আশা ছেড়ে দিতে হবে যে শুধু দ্বিপাক্ষিক আলোচনা সফল হবে না। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যে কোনো প্রত্যাবাসন অবশ্যই স্বেচ্ছায় হতে হবে এবং নিরাপত্তা ও পূর্ণ নাগরিকত্বের নিশ্চয়তা থাকতে হবে। তারা এমন জায়গায় ফিরে যাবে না যেখানে তাদের জীবন ঝুঁকিপূর্ণ এবং তাদের অধিকার অস্বীকার করা হয়।